ফকির আসেন দান নেই নাইলে আসেন চাউল দিতায় ইয়া আল্লাহ বহুত ফকিরের হলো দেখবা স্ক্যানার লাগাইলাছে বুঝতে একটা জিনিসও জমিনও জিএসটি নাই এটা হইল বিক করা বুঝাইছে বিক করিয়া যেগুন ভাইলা এগুলো তো জিএসটি আসেনি মাত্র না জিএসটি নাই ওই যে বাজার আগে দেখা আপনার আসুন নানি বহুত মহিলা হয় এটা আমরা খেয়াল করা লাগবে আমি একদিন আমার হাজির বাজার ফয়লা দিলাম একবার 2 ক্লাস বাদে আবার ইয়া বেরিয়েছেন হইলাম গো বেড়া লাগছো নি তুমি নি না আমি বেড়া লাগলো কারণ আমি দিছি আমার তো খেয়াল থাকবো না বাদে হইলাম আপনার বাড়ি খানো বলে অমুক জায়গায় বলে একটা করো আইও আমার বাড়ি আমি জেলা হইবা তোমার ওলা দিব খাম কোনটা করাইতাম না খালি আমার হরু মনায় উড়ে লইবা টাইমে বাদ কইবা টাইমে নামাজ পড়িবা আর তোমার কত দিল হইব ইলা বাজারও তুমি চান্দা তুলিও নেবা এটা সরম করে কারণ আপনি মহিলা মানুষ বাজারের গল্লিবা যারা এটা নিয়ম না তো যাইজ না কারণ আরেকজন বেগেনা বেটায় তোমার দেখলা এটা বিলকুল হারাম তোমার বা চাইব তুমিও শেষ যাইন চাইবা এই নো শেষ হয়েছে আমার নাতি না শেষ বাদে হইলাম খুব ভালো হয়েছে আপনার ওই যে ডিউটি যেগু এগুলো যা হইলা সারাও লাভ হারাম এগুলো জিএসটি না বুঝেছেন ইলা কিছু আছে অরিজিনাল ফকির যারা দুর্বল যারা অভাবী যারা আছে এরারে আপনি মায়া করিও লাভ এলাকার মধ্যে এতিম আসেন মিসকিন আসেন আসেন নানি ওতারে আনিয়া খাওয়াইও ইটায় খাইয়া জমিনও দোয়া করবা আমার এলাকার মেসাবরে খাওয়াইবার দরকার নাই আপনি এতিম মিসকিন দে খাওয়াও লাভ হইব মেসাবরে তো খাওয়াইবাই কিন্তু দেখা যায় কোনো কোনো জায়গা সিন্নি হয় এটা বহুত বাড়ি আছে না সিন্নি করেন আকিকা করেন এমনি সিন্নি আছে বা বিয়া শাদী ও ঠাই ঠুই যাইন একটু হ্যান্ডসাম মুখাস হয় এরার দাওয়াত থাকে না নি বেশিরভাগ মতো না আর নিরাইয়া যাই না সইন গাঁত এথিম একে খাইতে পারেন না কুন্থা না এরে খরায় না ইতার সিন্নি আল্লাহর দরবারে কবুল হবে না বহুত কষ্ট হইব কবুল হইতে গিয়া এর কারণে আপনার এলাকার মধ্যে এতিম আছে মিসকিন আছে ইতারে মায়া করো ইতারে মহব্বত করো ইতারে নিয়ে খানি খাওয়াও ও বাবা ফল আপনার এলাকার মধ্যে যদি এতিম তখন মিসকিন তখন জমিনে এতিম মিসকিন মায়া করিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে তোমার করিবি রিশতেদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন ভালো ব্যবহার করো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর জমিন এতিম মিসকিন যারা আছে এই এতিম মিসকিনের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম আমার বুজুর্গণ জমিনে এতিমরে মায়া করিও জমিনের মধ্যে মিসকিনলে মায়া করিও এতিমরে মিসকিনলে মায়া করলে মানুষের কি লাভ হয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিনের মধ্যে ঘর হইল সবচাইতে উত্তম ঘর খায়রু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ফি ইয়াসনিলাই আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘরের মধ্যে এতিম আছে রে আর এতিমের সঙ্গে মানুষে ভালো ব্যবহার করে ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর হওয়া সুবহানাল্লাহ এতিম ঘরে হয় যার বাবা জমিন নাই দুনিয়ার জমিন তলে বাবা দুনিয়ার জমিন তলে বিদায় নিছনি সন্তানের নাম হইল এতিম আল্লাহর হাবিবে ফরমায় যে ঘরের মধ্যে এতিম আছে এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করিয়া যায় এই ঘর হইল খায়রু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ফি ইয়াসনিলাই পৃথিবীর মধ্যে ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘর এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে আমার নবী ফরমায় পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর যে ঘরের মধ্যে এতিম আছে এতিমের সঙ্গে মানুষে ভালো ব্যবহার করে না এতিমের মানুষে মায়া করে না এই ঘরের মতন বাজে ঘর এই জমিনের মধ্যে আর হতে পারে না সব এতিমরে মায়া করবানি
নবীজির ফরমান এটা এক মা তো বানাইয়া না। নবীজি হইতা যে মানুষে এতিমরে মায়া করব, এতিমর জিম্মাদারি লইব, এতিমরে সাহায্য সহযোগিতা করব, কাল কিয়ামতের ময়দানও আল্লাহর হাবিবের লগে বেহেশতের মধ্যে রইব। সুবহানাল্লাহ। মায়া করমনি সিন্নি করলে এলাকার এতিম মিসকিনটাকে দাওয়াত দিবা, খুব খেয়াল করবা, বাস্তব কথা। এর বাদেও বিপদে বলি দাওয়াত দিলে কইবা অন্য উঠানো দিলাও বা আশেগুন চিত্রাইয়া। আপনারা ইটা আছেন, আমরা এইদিকে প্রায় হরুতা আইছেন দিলাও, আর এটারে বেশ বুনাও না দিও না, জাল লাগে যাইব। ও যে আলু দিয়ে রান্না আছে আর জুল দিয়া দিলাও, তোমার সিন্নি জেলা আছে ওলা রইব, আল্লাহর দরবারে কবুল হইতো না। কারণ সিন্নি তুমি বেআইরে আর বেআইন রে আর বাইরারে খালি খেসাইটায় লগে আপনার স্প্রাইটের বোতল দাঁড়াত সাবর তকলিফ হইতো না, খেজিতা বাদে বুঝতে ইটা খাবাইয়া খামাইতো না তো খাবাইবা। কিন্তু এতিম মিসকিন দে যদিও হীন দেও, আপনি বিরিয়ানি দেওয়া লাগবো, বিরান দেওয়া লাগবো, বুনা দেওয়া লাগবো, সমান অংশ তারেও তুমি দেওয়া লাগবো। ও কি আল্লাহর দরবারে তোমার সিন্নি কবুল হইব, নতুবা আপনার সিন্নি পৌঁছিত না। আমি মাতিগান বুঝাইতাম ফরসিনি, এতিমরে মায়া করবা, মিসকিনরে মায়া করবা। নবীজি জমিন এতিম মিসকিন রে, ইটা এতিম মিসকিনের কথা জমিনও নবীজি হইয়া গেছে। কারণ কিটা আমার বুজুর্গান, আমার নবী জমিনের মধ্যে কইছে এতিমরে মায়া করিও, মিসকিনরে জমিনের মধ্যে মায়া করিও, লাভ হইব বলে। আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায়, আমি রাসূলুল্লাহ জমিনে এতিম কোনদিন আমার নবীর আগে কোন মানুষের নবীরে সালাম দেওয়া সম্ভব হইছে না। আমরা তো বারসাই মনে নিজে আমরা আগে সালাম করব। আমি আমার কথা কই যে আমি তো মেসাব, আমি আর হোম নিয়ে আজকরিন দাওয়াতি মান, হ্যাঁ অতিথি আমার সালাম হরে কাটি না। এই যে আমি অতিথি হইলাম হরে গাছর গুটো হয়ে গেলাম নীলা কুন্তালা, ইনো আমার তোরে বহুত বড় বড় আমার বাবার বয়সী মানুষ, বড় ভাইয়ের সমান ইলা আসেন না, আলিমও হলো আসেন। ইনো আমি বেটাগিরি দেখাইতাম না, যাইন যত বেশি নত স্বীকার করবা অত বেশি আল্লাহ তার দরজা বাড়াই দেয়। হোক না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ নবীজির ব্যবহার, নবীজির চরিত্র, নবীজির আখলাক আপনার কিরকম ছিল বলে অত্যন্ত ভালো। এর কারণে আল্লাহ আমার নবীরে তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আমরা জমিনের মধ্যে নেক আমল করতাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোন বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহর লগে সাক্ষাৎ ইরাদা করে, আমি আল্লাহর লগে যদি মুলাকাত ইরাদা করে কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত যাতে অন্য কোন জিনিস যেন শরীক না করে। কিটা করতাম? আল্লাহর ইবাদত করতাম, নেক আমল করতাম, নামাজ পড়িতাম। ও যত মানে বাত আছে সারাই মাগরিবের নামাজ পড়িছিনি মাত্রই না, মাশাআল্লাহ। এর মাঝেও বিচারো না এক দুইজন ভাইবা পড়িতে পারছেন না, ইলা আসেন না। সম্মানিত হাজিরিন, জমিন নেক আমল করতাম। এই জমিন আল্লাহ শুধু আমরা রে খাবার জন্য আল্লাহ জমিনের মধ্যে পয়দা করছে জানায়, ঘুমাইবার জন্য শুধু নাই, ব্যবসা বাণিজ্যের জন্য নাই, খাইবারের জন্য আল্লাহ জমিন আমাদের পয়দা করছে নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন
দুইটা জাত আল্লাহ বানাইলা, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ ইনসান আর জিন্নাতরে পয়দা করেছেন। সুবহানাল্লাহ। ও যে মাগরিবের নামাজ পড়িলাম, কার হুকুম মানলাম? আল্লাহর। ইবাদত কার করছি? আল্লাহর। আর সবার মালিক নিজে। ইবাদত আল্লাহ, সওয়াব আমরা। মাত বুঝাইতাম পারছি? উম্মতে মুহাম্মদের আল্লাহ এই জমিনও জেলা বৈশিষ্ট্য, জেলা ফ্যাসিলিটি আল্লাহর যাতে দান করছে, ইলা বৈশিষ্ট্য ইলা ফ্যাসিলিটি আর কোন মানুষের আল্লাহ দান করছে না। সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি হইল উম্মতে মুহাম্মদীয় জমিনও যখন বন্দায় জমিনের মধ্যে ভালো কাম করবাই, ভালো কাম করা দূরের কথা, বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করবাই, ও সময় তলে তোমার ডাইন খান্দর ফেরেশতা নাকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা রাখলা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। বান্দা প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছে, একজন আমাদের ডাইন খান্দ, পরেরজন বাম খান্দ। বন্দা যখন জমিনের মধ্যে বাড়া কাম করিয়া যায়, নেকির কাম করিয়া যায়, ডাইন খান্দর ফেরেশতাইলে হয় বন্দায় নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাজের ইরাদা করে লইব, ও সময় তলে আর তোমার ডাইন খান্দর ফেরেশতায় তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা আরম্ভ করবা। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী হাঁটিয়া গেলেও সওয়াব আছে, হও না সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের জন্য জমিনে দোয়া করে, করে না নি? পানির মাসে আল্লাহ দরবারে দোয়া করেন। রোজাদার মানুষের জন্য নদ নদীর সাগরের মাছ আছে, মাসে আল্লাহ দরবারে দোয়া করে, আয় আল্লাহ আপনি আখির জামানার নবী, উম্মতের হায়াত আপনি মওলায় বাড়াই দিও। আমার বাবা ফল পানির ব্যাঙ্গা উম্মতে মুহাম্মদের জন্য হায়াতের দোয়া আল্লাহর দরবারও করে। কোন কারণে? বলে উম্মতে মুহাম্মদী যতদিন জমিনে রইবা, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানের জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ জমিনে ধ্বংস করতে নাই, আল্লাহ কিয়ামত সংগঠিত করা সম্ভব নাই। এক মানুষে যত সময় পর্যন্ত এই জমিনও আল্লাহ আল্লাহ করবা, কত সময় পর্যন্ত আল্লাহ জমিনটা ধ্বংস করতে নাই। যেভাবে যদি কোনো এলাকার মধ্যে নামাজ হয় না, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার মনে হয় ঘরের মধ্যে আগুন লাগাইয়া জ্বালাইয়া মারি লইতাম, কিন্তু ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চা ইন্তর কারণে লাগানো করা যায় না। হায় হায়, হরু হরু হরুতার কারণে রেআয়ত মিলে মিলে না মিলে, এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইতাম, মানুষের লোকে জমিনের মধ্যে ভালো ব্যবহার করতাম, আমার চরিত্র আমি জমিনে ঠিক করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা দুরূদ শরীফ বলিলে লাভ আছে রে বাবা। বাবা হল আমি প্রায় দিন হই
দুরূদ শরীফ পড়িলে লাভ আছে না মাথুন না? দুরূদ শরীফ পড়িলে লাভ হয় না লস হয়? সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়িও। দুরূদ শরীফ পড়িলে বান্দার লাভ হয়, কিলা লাভ হয়? আমি গতকালকে বসন্তীপুর হয়েছি, কিয়ামতের ময়দানে ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করে হওয়া। সুবহানাল্লাহ। কয় গুলো মানুষের লাগি? ফাঁস করে মানুষ। অসুবিধা নেই আপনারা? আবু আমি মেইন ওয়াজও আইয়ার বুঝতে, আবু মেইন ওয়াজও আইয়ার হবে কিয়ামতের দিন। ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করবো। আয় রে আয়, এর মধ্যে আমরা কেউ আসেনি, তোরা দেখি না। নাম্বার ওয়ান হইল যারা জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবা, তালিল কোরআন। বন্দায় জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করবাই, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় তিলাওয়াত করব, বন্দা জমিন জনের মারা যাই ভাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করলে লাভ হয় না লস হয়? আমার বুজুর্গগণ, এমন আল্লাহর কালাম, এমন এক কিতাব জমিনের মধ্যে আল্লাহ আমরা নবীর উপর অবতীর্ণ করেছেন, যে কিতাবের নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে কোন ধরনের কোন সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তোরা তোরা আগে দিয়া গইতানি বেজান মানুয়া বইতরা আনা ও সাইডে আইকা, তোরা তোরা ও সাইডে আইকা, ও সাইড খান রাস্তার ওখান তোরা জায়গা খালি রাখবা, কারণ বহু মানুষ আইতরা বাদে মানুষ জায়গা দেওয়া যাইতো না। দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। হ্যালো, কাল কিয়ামতের ময়দানে ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জন্য অপেক্ষা করব। নাম্বার ওয়ান হইল তালিল কোরআন। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দায় জমিন তিলাওয়াত করবাই, তুমি মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। দুই নম্বরে হারাম বলে, বন্দায় যদি জমিনের কোন মানুষরে, বস্ত্রহীন কোন মানুষরে বন্দায় জমিন কাপড় দিয়া সাহায্য করেন, কোন গরিব মানুষরে, এতিম মানুষরে জমিনের মধ্যে বন্দায় কাপড় দিব, বন্দায় কাপড় দিয়া সাহায্য করব, আল্লাহর বন্দায় জমিন তোমার জন্য দোয়া করব, এই বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। দেননি আপনারা খবর মাথুই না? ই খবর নাই, তা গরু হই বাইরে ওগুতা দিলাই তো এবার দান দিতাম ওগু সাঁটো গুড়িয়া খাইয়া খাম ভরে না দিলান মাথুই এগুলা কই না। এখানে বাস্তব কথা ভাই, এটা শুনা মাত মাতিয়ার কারণ আমি মানুষ তো আগুয়া কুটি কুটি মানুষ হকলে পাব। এখন তোলা তোলা চিন ভাইলেন মানে হরুতার ছিল আগে ওলা হরু আসলাম, দাড়ি দুড়ি বেশ আসলো না। একদিন এক বাড়িতে গেছি, গিয়ালে বলে একজন আইসি একটু শাক দেও, এর বেটি আমি বারে তো এটা কিছু মানুষ খঞ্জিসি যায় না। আমরা আরেক বেটা আসলাম, ফল বেশিটা 10টা টাকা বন্ধায় খেজিত কমাইতো না, কিন্তু ফসার বাদে নিয়ে কাটন কাটন ফলাইতো। আমি একদিন জিকা হলাম থাকি বলে কম বেশি যে আমার জানো কিচ্ছা করে ফালাই দেই, বুড়া লাগে না বুধবার কত বড় বেগর বেটা। ও বেটিয়া হয়তো অবুধ দিলাইয়া তোল দান দিতাম, খাসি লইয়া আনছি উল্টা সরম আরো বেটিয়ে না। তে মা বই নকলের দিল তোরা নরম আছে, বেজান নরম আছে। প্রায় সময় খই নুনা দিলাইন ভরাইয়া দেন না। সইলালা বেটা হইলে তো জানোর ডরে আবার ঠাও হয়ে থাকা লাগতো, আর নিরাই হইলে তো চলছে, কোনো অসুবিধা নাই। ইলা ওই তো দেও কোনো বস্ত্রহীন মানুষরে, যে মানুষের কাপড় নাই, ইলা বহুত মানুষ আছেন জমিনে নমাজ পড়িতা আল্লাহর বন্দায় আই আপনার কইবা যে আমার এখন লুঙ্গি দেখবা, আপনি দিলেই সব হইব বন্দা। জানিয়ে রাখিও
আল্লাহর বন্দারে আপনি জমিনের মধ্যে লুঙ্গি দিবাই, আল্লাহর বন্দারে জমিনের মধ্যে পাঞ্জাবি দিবাই, বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়িবা, নমাজ পড়িয়া হাত তুলিয়া মৌলার দরবারে দোয়া করবারে আল্লাহ আমার লুঙ্গির অভাব, আল্লাহ তোমার বন্দে আমার লুঙ্গি দিছেন নমাজ পড়িয়ার, তোমার দরবার দোয়া করিয়ার, তোমার বন্দার নাম আমলের মধ্যে নেকি ফেলায় পৌঁছাই দিও। দুনিয়ার মধ্যেও তোমার সম্মান হইব, দুনিয়ার জমিনও তোমার ইজ্জত হইব। বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য তো তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আর কোন মানুষের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য তো অপেক্ষা করব। আল্লাহর হাবিবের ফরমান, যদি কোনো মানুষে কোনো ক্ষুধার্ত মানুষের জমিন খানি খাবায়, কোন ক্ষুধার্ত মানুষরে আল্লাহর বন্দা বান্ধে জমিন বুকা মানুষরে খানি খাবাইবাই, আল্লাহর বন্দায় জমিনও খাইবা, খাওয়ার পরে বন্দায় জমিনের মধ্যে দোয়া করবারে বা মৌলা আজ 1 মাস হইল আমি গুস্তর চক্ষু দেখলাম না রে দয়াল, তোমার বন্দায় আমারে ভালোভাবে তোমার বন্দায় আশুদ্ধা করি আমারে খাওয়াই দিলা। ও মাগো তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার যত মধ্যে আনন্দ কর কবর আল্লাহ তার বেহেশত এখানে খাওয়াইয়া কোষ করাইলাও সারায় গো আমিন। যে মানুষে বুকা মানুষরে জমিনের মধ্যে খাওয়াইবাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য তো তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। খাবাইবা কোন সময় মানুষ ফকির মানুষ আসুন না, এখন তো ফকির বেশ নাই আসুন, আর যা ফকির আসুন এরাই তা আমরা তো আরো স্ট্যান্ডার্ড বুঝাইছি। বহুত ফকির আছে দান নেই, নাইলে আসুন চাউল দিতায়, ইয়া আল্লাহ বহুত ফকিরের হলো দেখবা স্ক্যানার লাগাইলাছে বুঝতে। একটা জিনিসও জমিনও জিএসটি নাই, এটা হইল বিক করা বুঝাইছে। বিক করিয়া যেগুন ভাইলা এগুলো তো জিএসটি আসেনি মাত্র না, জিএসটি নাই। ও যে বাজার আটো দেখা যায় না, বালা বালা ও জোয়ান আপনার আসুন না বহুত মহিলা হল, এটা আমরা খেয়াল করা লাগবে। আমি একদিন আমার হাজির বাজার ফয়লা দিলাম একবার 2 ক্লাস বাদে আবার আবার ইয়া বেরিয়েছেন, হইলাম গো বেড়া লাগছো নি তুমি নি না আমি বেড়া লাগলো, কারণ আমি দিছি আমার তো খেয়াল থাকবো না। বাদে হইলাম আপনার বাড়ি খানো বলে অমুক জায়গায় বলে একটা করো আইও আমার বাড়ি, আমি জেলা হইবা তোমার ওলা দিব খাম কোনটা করাইতাম না, খালি আমার হরু মনায় উড়ো লইবা, টাইমে বাদ খাইবা, টাইমে নামাজ পড়িবা, আর তোমার কত দিল হইব ইলা বাজারও তুমি চান্দা তুলিও নেব। এটা সরম করে, কারণ আপনি মহিলা মানুষ বাজারের গল্লিবা যারা এটা নিয়মও নাই তো যাইজ না, কারণ আরেকজন বেগেনা বেটায় তোমার দেখরা এটা বিলকুল হারাম, তোমার ভাই চাইব তুমিও শেষ, যাইন চাইবা এই নো শেষ হয়েছে। আমার নাতি না শেষ পাতে হইলাম খুব ভালো হয়েছে আপনার ওই যে ডিউটি যেগু এগুলো যা হইলা সারাও লাভ হারণ এগুলো জিএসটি না বুঝেছেন। এলা কিছু আছে অরিজিনাল ফকির যারা, দুর্বল যারা, অভাবী যারা আছে এরারে আপনি মায়া করিও লাভ হইব। আমার বুজুর্গান অভাবী মানুষের দান করিও, দুর্বল মানুষ যারা আছে, অসহায় নির্ভয় মানুষ যারা আছেন তাদের দান করিও লাভ হইব। গরিব মানুষ আছে তোমার এলাকার মধ্যে এতিম আছেন, মিসকিন আছেন, আসেন নাই ও তারে আনিয়া খাওয়াইও, ইটায় খাইয়া জমিন দোয়া করবা। আমার লাখান মেসাবরে খাওয়াইবার দরকার নাই, আপনি এতিম মিসকিন দে খাওয়াও লাভ হইব। মেসাবরে তো খাওয়াইবাই, কিন্তু দেখা যায় কোনো কোনো জায়গা সিন্নি হয়, এটা বহুত বাড়ি আছে না সিন্নি করেন, আকিকা করেন, এমনি সিন্নি আছে বা বিয়া শাদী ও ঠাই ঠুই যাইন একটু হ্যান্ডসাম মুখা আছে, এরা দাওয়াত থাকে না নি বেশিরভাগ মতো না, আর নিরাইয়া যাই না সইন গাঁত এথিম একে খাইতে পারেন না কুন্থা না এরে খরায় না, ইতার সিন্নি আল্লাহর দরবারে কবুল হবে না, বহুত কষ্ট হইব কবুল হইতে গিয়া। এর কারণে আপনার এলাকার মধ্যে এতিম আছে, মিসকিন আছে, ইতারে মায়া করো, ইতারে মহব্বত করো, ইতারে নিয়ে খানি খাওয়াও। ও বাবা ফল
আপনার এলাকার মধ্যে যদি এতিম তখন মিসকিন তখন জমিনে এতিম মিসকিন মায়া করিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দীরে তোমার করিবি রিশতাদারির মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিন এতিম মিসকিন যারা আছে এই এতিম মিসকিনের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম। আমার বুজুর্গণ জমিনে এতিমরে মায়া করিও, জমিনের মধ্যে মিসকিন রে মায়া করিও। এতিম রে মিসকিন রে মায়া করলে মানুষের কি লাভ হয়? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় জমিনের মধ্যে ঘর হইল সবচাইতে উত্তম ঘর। খায়রু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ফিহি ইউহসিনু ইলাইহি। আল্লাহর হাবিবে ফরমায় জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘরের মধ্যে এতিম আছে রে, আর এতিমের সঙ্গে মানুষে ভালো ব্যবহার করে। ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর। হওনা সুবহানাল্লাহ। যে বাড়ি এতিম আছে ইলা আছে নানি বাড়ি এতিম হারে হয় যার বাবা জমিন নাই, দুনিয়ার জমিন তলে বাবা দুনিয়ার জমিন তলে বিদায় নিছেনি, সন্তানের নাম হইল এতিম। আল্লাহর হাবিবে ফরমায় যে ঘরের মধ্যে এতিম আছে এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করিয়া যায়, এই ঘর হইল খায়রু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ফিহি ইউহসিনু ইলাইহি। পৃথিবীর মধ্যে ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘর এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে। আমার নবী ফরমায় পৃথিবীর মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর যে ঘরের মধ্যে এতিম আছে এতিমের সঙ্গে মানুষে ভালো ব্যবহার করে না, এতিমের মানুষে মায়া করে না। এই ঘরের মতন বাজে ঘর এই জমিনের মধ্যে আর হতে পারে না। সম্মানিত হাজিরিন, আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিছে, ভাই মারা গেছে, ভাই রাওলা দইলা তোমার জন্য এতিম হলো না, ভাই রাওলা দইলা আপনার জন্য এতিম। আপনি যখন গোয়ালিঘর বাজারে যাইবাই, টাউনও যাইবাই, আলগাপুর যাইবাই, নিতাইনগর বাজারে যাইবাই, মনপুর বাজারে যাইবাই, তোমার সন্তানের জন্য আপনি কি আনবাই? আপেল আনবাই, আঙ্গুর আনবাই, চিপস আনবাই, বিভিন্ন জিনিস আনবাই। তোমার দায়িত্ব হইল রে তোমার বাতিজা বাতিজিন যারা আছে তাদের সঙ্গেও তুমি জমিন আনো। কোন কারণে? তুমি যখন তোমার ঘর আনবাই তোমার সন্তানা দিয়ে জমিনের মধ্যে খাইবা, এই বাচ্চারা জমিনের মধ্যে আফসোস করবা, কান্দিবা, হায় রে হায় আইজ আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর। আমার বাবা যদি জমিনের হইতা আমার বাবা আনিয়া দিলানি, আমি জমিনও খাইলাম মনে। এর কারণে জোয়ান ভাইয়েন রে আমি অনুরোধ করি হইয়া এতিম মিসকিন জমিনও খাইলে এতিম মিসকিন রে মায়া করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যদি কোনো মানুষে কোন এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে, আল্লাহর বান্দার হাতর নিচে যে পরিমাণ লোম হামাইব আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল অতটা নেকি আল্লাহর যাতে দান করবা। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। এতিমরে মায়া করবানি নবীজির ফরমানিটা এক মা তো বানাইয়া না। নবীজি কইতা যে মানুষে এতিমরে মায়া করব, এতিমের জিম্মাদারি লইব, এতিমরে সাহায্য সহযোগিতা করব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের লগে বেহেশতের মধ্যে রইব। সুবহানাল্লাহ। মায়া করমনি সিন্নি করলে এলাকার এতিম মিসকিনটাকে দাওয়াত দিবা, খুব খেয়াল করবা, বাস্তব কথা। এর বাদেও বিপদে বলি দাওয়াত দিলে কইবা অন্য উঠানো দিলাও বা আশেগুর চিত্রাইয়া। আপনারা ইটাতে আছেন, আমরা এইদিকে প্রায় হরুতা আইছেন দিলাও, আর এটারে বেশ বুনাও না দিও না, জাল লাগে যাইব। ও যে আলু দিয়ে রান্না আছে আর জুল দিয়া দিলাও, তোমার সিন্নি জেলা আছে ওলা রইব, আল্লাহর দরবারে কবুল হইতো না। কারণ সিন্নি তুমি বেআইরে আর বেআইন রে আর বাইরারে খালি খেসাইটায় লগে আপনার স্প্রাইটের বোতল দাঁড়াচ্ছা সাবর তকলিফ হইতো না, খেজিতা বাদে।
বুঝাইছি ইটা খাবাইয়া খামাইতে তো খাবাই ভাই, কিন্তু এতিম মিসকিনরে যদিও হীন দেও আপনি বিরানি দেওয়া লাগবো, বিরান দেওয়া লাগবো, বুনা দেওয়া লাগবো, সমান অংশ তারেও তুমি দেওয়া লাগবো। ও কি আল্লাহর দরবারে তোমার সিন্নি কবুল হইব, নতুবা আপনার সিন্নি পৌঁছিত না। আমি মাতিগান বুঝাইতাম ফরসিনি এতিমরে মায়া করবা, মিসকিনরে মায়া করবা। নবীজি জমিন এতিম মিসকিনরে ইটা এতিম মিসকিনের কথা জমিনও নবীজি হইয়া গেছে। কারণ কিটা আমার বুজুর্গান আমার নবী জমিনের মধ্যে কইছে এতিম রে মায়া করিও, মিসকিন রে জমিনের মধ্যে মায়া করিও লাভ হইব গেলে। আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাতু সালামে ফরমায় আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমার মতন কোন এতিম জমিনে ছিল না। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন জমিনে এতিম আসলাম, আমার নবীর মতন এতিম জমিনে কেউ ছিল না। কিভাবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম জমিনের মধ্যে আগমন করো এর 6 মাস আগে আমার নবীর বাবা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ও জওয়ান ভাই থোড়া হোদ দেও না, মুরব্বী মানুষ ও ভাই, ও ভাই থোড়া দেও রে বা। আর বারে রইছেন নি কেউ নাই না, থোড়া আপনারা রাস্তাটা দয়া করি রাস্তাটা রাখক, কারণ ওয়াজের মাঝে হবাই আও হবাই যাও খোয়াত আপনারও দিকদারি আমারও দিকদারি। পিতৃয়ার জায়গা আসেনি ভাই, আসেনি জায়গা থাকলে খোলে খোলে ওবাই দিয়া বাইপাস আছে ওবাই বুঝেছেন, ও বাইপাসে গিয়ে আসাম মাল্লা ইয়া জায়গায় দেখো গিয়া বুঝেছেন। তোরা দুরুশরী বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার বুজুর্গগণ, এইভাবে এতিম মিসকিন জমিন খাইবাই, এতিম মিসকিনদের জমিনের মধ্যে মায়া করিও, ইটার যে কোনো জিনিস দিয়ে জমিন সাহায্য করিও লাভ হইব। ঈদের দিন যখন আপনারা দেখছ এতিম বাচ্চায় যারা আছো এটা ঈদের আগর আইতো জমিনের মধ্যে খান্ডন খান্ডন লাগে মার দারো যাইনি মা গো আগামী খাইলাম খাইলা খান্ডি টাউন যাইতাম ঈদের দিন অমুকর ছেলে হয়েছেন যাইতা আমারে আপনি জমিনে পয়সা দিতে লাগবো। ঈদের দিন দেখবাই ঈদগার নমাজ শুনে বাইর হইবাই অনেক এতিম বাচ্চান দাঁড়াই রই নিতাই জমিনে পয়সা চায়, কারণ বাবা জমিন নাই। যে সন্তানের বাবা জমিন আছে বাবায় জান গেলেও কোন মানুষের হাওলা করিয়া দিতা নাই দিবানি। বড় দুঃখ লাগে ঈদের দিন দেখা যায় রে অনেক এতিম বাচ্চায় এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরোয় বাবার কবরে দাঁড়ো গিয়া দোয়া করবো আব্বা আইজ ঈদের দিন তুমি জমিল না আমার এলাকার বাচ্চাদের নতুন নতুন খাবার পরিধান করিয়া বাজারে যাইতেছে। আল্লাহর বলদারেরা দিয়ে বাবার কবর দাঁড়িয়ে খান দিব জোর ধরাইয়া জোর বাইরে দিব। আল্লাহর হবিবে ফরমায় আমার উম্মত তুমি তাই জমিনে এতিমরে মায়া করিও, কারণ আমি নবীজি জমিনে এতিম ছিলাম। আমার নবী জমিনে এতিম আসলাম, আমার নবী জমিন আগমন করার 6 মাস আগে তান বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিছেন। আল্লাহর হাবিবে বাবার মুখ জমিনে দেখলেন। আল্লাহর হাবিব যখন সামান্য বড় হইছেন বড় আর করে বন্ধু বান্ধবের লগে নবীজি খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। আর একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিকালে রওনা দিছ আল্লাহর হাবিব কান্দে কান্দে ভিতরে মুবারক হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনে শুনছেন আমার জাদু মনিয়া জমিন কান্দে মনে আইল রে আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুর দুশমন আবু জেহেল উতবা সাইবা। আমার নবী রহমতুল লিল আলামিন এই নবীর যন্ত্র জানোয়ারেও চিনে চিনে নানি
একদিন নবীজিরে আবু জেহেলে ভাইছে, ভাইয়া কইল ভাতিজা এখন যদি তোমারে মারি জমিন তোমারে বাঁচাইবার ব্যবহার শৈলী আমার নবী ভাই ও আবু জেহেল আমারে চাইলে মারতে পারবে রে, কিন্তু আমার বিশ্বাস আছে আমার আল্লাহ জমিন আমারে হেফাজত করে লাইবা, আমার সাহায্য করে খে কথাও নিয়ে আবু জেহেলে তার সোয়ারের উপরে উঠিল। আর দুজনের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু জেহেল তার পিছনে বইছে হইল বাতি যাব এখন আমি লইয়া যাইব। আবু জেহেল যেমনে সোয়ারিরে হইল দীর্ঘ সময় চেষ্টা করলো কিন্তু সোয়ারি জমিন তলে উঠে না। আবু জেহেল রাগান্বিত হইয়া মারা আরম্ভ করল। এই সোয়ারি আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ আমি তোমার দরবারে নিবেদন করি আর দয়া করি আমার জবানটা খুলিয়া দেও। তোমার নাফরমান আবু জেহেলের লোকে সামান্য বাঁচিতাম, আল্লাহর হুকুম হইল এই উটুনির জবান আল্লাহর যাতে খুলিয়া দিছ। এই সোয়ারে জানাইল নাফরমান আমারে যত মারস না কেন রে আমি জমিন তলে উঠিয়া যাওয়া সম্ভব হইত নাই। বলে কোন কারণে? বলে ও বেয়াদ্দ বনা ফরমান দুজানোর বাদশাহ মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোর বেআন্দাজে করে লইছ রে, যত সময় পর্যন্ত আল্লাহর নবীর সামনে বইবে না আমার মরণে কি আমি জমিন তলে উঠিতাম না। হায় রে এখন সুবহানাল্লাহ সারে নবীজির সিন হইছে নি বলে যত সময় পর্যন্ত আখেরি জমানার নবীরে তোর সামনে আনবে না আমি মারি না মরি যাইমু কিন্তু আমি জমিনের মধ্যে সোজা হইতাম না। এই হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কইল ও ভাতিজা মুহাম্মদ আও আমার সামনে আও, যদি তোমার সামনে আনি না আমার সোয়ারি জমিনের মধ্যে দাঁড়াইতো না। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিনের সামনে বইল সোয়ারি রইয়া রওনা দে ও এই নইলা আমরা নবী, কিন্তু নবীজি জমিনের মধ্যে এতিম ছিল, আল্লাহর নবীর বাবা জমিনের মধ্যে ছিল না। আমার নবী খান্দি খান্দি হুজরা মুবারক আইন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা লাগিয়া দরিয়া উড়লইন আমার নবীরে চুমা খায় ও বাবা মুহাম্মদ জমিন কোন কারণে খাললো এখন আমার হোসাই তোমার জমিন কোন মানুষে মারলো নি কোন মানুষে গালি গালাজ করলো নি আমারে হইলা। আমার নবী ফরমাইল মা গো আমিনা আমারে কোনো মানুষে মারছে না, আমারে কোনো মানুষে গালি গালাজ করলো না। বলে ও বাবা মুহাম্মদ তাহলে জমিনের মধ্যে কোন কারণে খান্দ হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল মা গো আমিনা এখন আমারে উত্তর দেও আমার বাবা কই আমার বাবার খবর খান হইলাও। হায় রে হায় জমিনের মধ্যে দেখা যায় ইলা বহু মানুষ জমিনের মধ্যে মারা যায়, সন্তান ছোট থাকে সন্তান সামান্য বড় হয় বাবা বাবা যখন জমিন হয় সারায় উড়লইন সারায় মায়া করয়, সন্তান যখন সামান্য বুঝতে রয় সন্তানে মার কাছে নিবেদন করে মা গো আইজ আমার চাচা টান রুম গেলা দাদা টান ঘরের ভিতরে ঢুকলা আমার বাবা কই আমার বাবার পরিচয়টা দিও আমার বাবার খবর খব। ওই সময় মহিলায় জমিন কইন দাদুমণি তুমি এখান দিও না সবর করিলাও তুমি ছোট ছিলাই তোমার বাবা জমিন তুমি বিদায় নিছ, আমি মায় তোমার মুখ ভাই চাইয়া জমিনের মধ্যে বহুত কষ্ট শিকার ভরে লইছি রে বাবা। আল্লাহর বন্দায় হইব মা গো আমার বাবার জমিনের মধ্যে কোনো ফটো আসেনি একটা বার আমার বাবার ফটো খান আমারে দেখাইলা।
সন্তান এখন করে জবান নাই, মানুষ মারা যাওয়ার পরে মানুষের ফটো মানুষের আগে, কারণ ডেথ সার্টিফিকেট একটা প্রুফ লাগে রে, ফটো দরকার আছে। আগের জমানা ছিল যে জমানার মধ্যে কোন ধরনের ফটো ছিল না, আসলো নি, শুধু নেগেটিভ, তাও কয়দিন বাদে এটা নষ্ট হয়ে যেত। ও এই নইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য তোমরা মায়া করিও, মিসকিনদের জমিনে মায়া করিও, গরিবরে মায়া করিও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার জন্য অপেক্ষা করব। এর বাদে নবীজি ফরমায়, ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যে মানুষে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়িব, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। যাই বেশি বেশি করি নবীর উপরে দুরূদ শরীফ পড়িবা, কিয়ামতের ময়দানে আল্লাহর জন্নতে তোমার লাগি অপেক্ষা করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ জানে মাস চিত্রিল, আমি আমার মূল বিষয়ের মধ্যে আই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও বেটাইন খোদ, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের বেটিন তোর সরদার বানাই দিলাম। সুবহানাল্লাহ। ইকান হুনিয়া খাইল সড়কও ভাইয়া সর্দারিত লাগিও না, মরি যাইবা। আপনারে সারা বিষ্ণুগড়ের সর্দার বানানি হয়েছে না, কারণ যাইন বিবাহ করিলেই ইসলামী নিয়ম নীতি শরীয়তের ভিতরে তার বিবি আনিলেই গর ও বিবির কাছে হইলা তাই সর্দার। মাত বুঝাইতাম পারছিনি। সম্মানিত মা বোনেরা, জমিনও আপনার স্বামী আছেন, স্বামীর লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিয়া যাও। তোমার স্বামীর লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করে নাও, কারণ তোমার স্বামীর দাম আছে। হয়তো তোমার কাছে তোমার স্বামীর দাম নাই, কিন্তু মনি রব্বুল আলামিনের কাছে তোমার স্বামীর অনেক ধরনের দাম আছে। আছে নানি? জমিনের মধ্যে যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোন সময় নাজিল হয় না। এর কারণে মা বইন কর, তোমার স্বামীর লোকে জমিন মাতি ভাই, আপনি সুন্দর করিয়া আদব যত্ন করে জমিনের মধ্যে মাতিও, তোমার ব্যবহার ঠিক করিও, তোমার বাসা জমিনের মধ্যে ঠিক করিও। আর স্বামী যাই নাছো, তোমার বিবির লোকে জমিন সুন্দর আচরণ করিয়া চলিয়া যাও, এই পরিবারের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কিলা মায়া মহব্বত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, যখন আমরা খানি খাবার মধ্যে বইতাম, আল্লাহর হাবিব আমরা লগে একলগে বইতাম, আমি আয়েশা সিদ্দিকায় গোস্তের টুমা খাইয়া আমার প্লেটের মধ্যে রাখতাম। আমি রাখার লগে লগে আল্লাহর হাবিব আলাইহিস সালামে হাত লাগাইয়া আমার প্লেট তলে নিয়া খাইলেই তখন। সুবহানাল্লাহ। ওটার নাম হইল মহব্বত, ওটার নাম হইল প্রেম ভালোবাসা। আরেক বেঠির লগে হলো মাথা, এটার নাম ভালোবাসা নয়। বুঝেছি নি? মাঠ ভাঙ্গিয়া দেই যাই বিবাহ করে লইছ, তোমার বিবির লগে মাতি দেয়। আজ ওয়াজ চলেন না, নিন মাথুন না। ওইটা দোকান দেখান আসেনি? দোকান বাই তোলা বাদে এখন ওয়াজ দোকান দেখান যদি থাকে, ও এসার নামাজ হল বাই, যাইতে সময় বাড়ির বাইরের বাদেও যাইতে সময় তুমি 12 মজা নেও, বড়া নেও, 80 বার মা তুমি মাতিয়েন না। কারণ আজ মা বই নখলে বাড়ছে, তুমি বিয়া করছো না তাই বলিয়া নেবা বাদ দিতাইনি না। আপনার মা আসই, আপনার বোনিন আসই, আসেন না? আপনার আরো বাড়িতে আজ কুটুম খেয়ে আইসুন বিয়ার উপলক্ষে, এরারে নিয়া দেও, ও গর নিয়া দেবার বাদে দেখবাই অত যে খুশ হই, ওই নানি মাথো না। ইয়া আল্লাহ, বেঠিনে মনের জাত ভাই। ও এখন বড়ই বাড়ি আসছেন মাথো না, কারো ফেটিয়ার বড়ই বাড়ি না,
এই কত যে দোয়া তোমার লাগে করবা, খালি আধা কেজি বড়ই নিয়া দিও। কইবা আল্লাহ খাটাইবা কোন নাইনি আঠিবার মাত নাই। এটা এক জিনিস আছে বড় পছন্দ করেন। ও তুমি রসগোল্লার এখানে আস্তার ডেক্সি নিয়া দিলা, বিলকুল সেইটা নাই। বড়ই খাইবা খুশ হইবা নানি মাতো না, ওলা আনিয়া দিতায়। বাজার তো আইতে ফাফড় আনতায়, এক মশা আনলে হইতো না। মা বাপ থাকলে আনিয়ে টান টান দেও মাই। বাজারও গেছিলাম, ও তুই আইতা রে বাবা কিতা লাগিও তো পয়সা খরচ করার, মনে মনে হচ্ছে আল্লাহ আমার ফুয়াগুর হায়াত দাও তো ভাই বালাজি খবর গাইব। বুঝতে এটা মানুষ বয়স হইলে মানুষ হরুতাল লাগানো হয়ে যায়, না খালি চাইবা যে আমার আব্দুল কুদ্দুস আই যাব আয় না কিতা গো ইনিশোর মা ফোন করো চাই আবু আয় নাকি আমার বেটা। এত মায়া আর আরেক তো বারসাই যাইছ তো গোয়ালিফার বাজার আইতে যদি কাশ্মীরি বালিয়া আফে লানেতে তোলা খাইমু, তুমি আইছো হিঠা লাগিয়া ডাটটা হইয়া ডালি বাজা তোমার চলবার লাগি খলে খলে লইয়া করা খালা খেরি বেগত দেও কিতো হইছে বলে এটা সইলালা জিনিস দেখলে নজর লাগবে। হ্যাঁ রাইত খেসারায় আচ্ছা ডালিম খেসাও বাধা নাই, খালি কমলা চমলা আগলা খেসাত লাগিয়ে না, কারণ সারা সেন্টে এখানে ফান্ডে গেলে মসজিদ পর্যন্ত লইব না মাত্র না লুকাইয়া খাইতে যে ইলা লুকাইয়া খাবাত লাগিও না মরবা। মার হাতও আনিয়া দেও, বাবার হাতও দেও, খারাপ পারায়নি আপনারা। এখানে বাস্তব মাত মাতিয়ে নানি মাতো না, এটা বহুত না ফরমান আছে আনিয়া রাঙ্গে কড়কড় করে হইতা কিতা ও তাই না বুধবাই লিলা যে সামালিলেন না, ইলা সামাল তাই কি আল্লাহ গিয়া হইতা আম্মা ও ভাই আও তো আই তোমার ভাই আনছেন দেখো এইটা কিতা আনছেন বুয়ালি ভাত তুমি আল্লাহু আকবার। আচ্ছা রে গো খাও তুমি না, তুমি খাও না আমি খাইতাম না। ও তো অগুন নাম হইল নানি মায়া মাতো না। হরি টান বাপর বাড়ি গিয়া হইবা আল্লাহ যে আমার খুয়ার বউ দিস আল্লাহ, আল্লাহ আমার গুতার হায়াত ওখানে বাড়াই দাও, হায়াত বাড়াই দেও। আর যদি খালি সেটা নমাজ পড়িয়া কইবা আল্লাহ ওগুলি এক সাইড লাগাও না আমার এক সাইড লাগাও, কারণ আমি আর জানতাম পারিয়ান না। আমার ও বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপরে আমি মাতিয়ার এক মা তো বারে দি মাতিয়ার না, বুঝাইছ। এর জন্য আমার বুজুর্গান জমিনের মধ্যে স্বামী যদি স্ত্রীর উপর রাজি থাকো, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায়, মারা যাবার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। কারণ স্বামীর দাম আছে, এই জমিনের মধ্যে স্বামীর দাম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর হাবিবে ফরমায় এই জমিনের মধ্যে যদি আল্লাহ পরে কোনো মানুষের সজিদার অর্ডার দেওয়াইতো, তাহলে বেটিন তোরে অর্ডার দেওয়াইলে ও মহিলা ফোন তুমি দেন জমিনের মধ্যে তোমার স্বামীর জমিন সজদা হরিলা। আল্লাহ বাদে আমরা তো আল্লাহর কুদরত কদম সজদা করি না মাথুন না, আর তো কোনো মানুষরে না। নাউজুবিল্লাহ, আল্লাহ বাদে আর কেউরে জায়েজ না, গুনাহ কবিরা। নবীজি গুরুত্ব দেখাইতে হইছে যে আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেবইতো কোনো মানুষরে, তাহলে বেঠিন তোরে অর্ডার দেবইল না যে ও বেঠিন হল তুমি তাই তোমার তার জামাইরে সজদা করো। সুবহানাল্লাহ, অতখান সম্মান অতখান ইজ্জত, কারণ ও বেঠার ফাওর তলে হইল আপনার বেহেশত হল না। সুবহানাল্লাহ। ও মা বইল হল জমিন তোমার স্বামী যাই না সই, স্বামীর খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। তোমার স্বামীরে জমিনের মধ্যে দুঃখ দিও না, তোমার স্বামীরে জমিনের মধ্যে কষ্ট দিও না, তোমার স্বামীর মন দুর্বল করিও না। যদি আল্লাহর বন্দায় জমিনের মধ্যে তুমি জমিনের মধ্যে অন্যায় করো, আল্লাহর বন্দায় যদি জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়িয়া, আল্লাহর বন্দার টেনশনের মধ্যে পড়িয়া যদি বদুয়া দিলাই, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। আর যদি তোমার স্বামী তোমার রাজি হয়ে যায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যে বন্দার উপরে আল্লাহর বান্দার উপরে রাজি হয়ে যাইবা, এই বান্দার কোনো ধরনের কোনো ডর নাই, কোনো ভয় নাই।
আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবী ফরমায় যে বেটা বেটির উপরে রাজি আছো, এই সময় যদি আল্লাহর বান্দি জমিন থেকে বিদায় নেয়, আল্লাহর বান্দি মারা যায়, আমার নবী ফরমায় দাখালাতিল জান্নাহ, আল্লাহ লগে লগে এই বান্দিরে আল্লাহ জান্নাত জায়গা দিলেইবা সুবহানাল্লাহ। এর কারণে মা বই নকল, ও মা বই নকল, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, তুমি জমিনের মধ্যে নামাজ পড়িও, তুমি জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিও, তুমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িও। অনেক মহিলা ফরাস হয় জমিনের মধ্যে সালাতুত তাসবিহ নামাজ পড়েন, চারটার নামাজ পড়েন, ইশা করে নামাজ পড়েন, পড়েন না। তোমার দায়িত্ব হইল রে তোমার স্বামীর খেদমত লগে করিও, আর নামাজ পড়িয়া দোয়া করিও রে বা মওলা, তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও, আমার স্বামীর আগে আমার দুনিয়ার জমিন তলে উঠাইলা। আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তলে উঠাইলাও। কারণ কি এইটা হইল একটা প্লাস পয়েন্ট। স্বামীর আগে যদি মহিলা মারা যায়, আর স্বামী যদি মহিলার উপরে রাজি তখন খুশ হয়ে যায়, আল্লাহর বান্দে মারা যাওয়ার লগে লগে আল্লাহর বান্দার মন দুর্বলতাই যাইব, বান্দায় হই বলে বা মওলা আই তোমার বান্দি জমিন নাই, দীর্ঘ 37 বছর তোমার বান্দির জমিন পাইলাম, একটা দিন তোমার বান্দি কোন ধরনের কষ্ট আমার দিছিল না রে দয়াল। আল্লাহ তোমার বান্দি জমিন নাই, তোমার বান্দি দুনিয়ার জমিন তোর বিদায় দিছে, আল্লাহর বান্দায় নামাজ পড়িয়া দোয়া করবা খান দিবা, আমার নবী ফরমায় দাখালাতিল জান্নাহ, আল্লাহর বান্দায় দোয়া করবা, আল্লাহর বান্দা যদি মহিলার উপরে জমিন রাজি থাকে, আল্লাহর বান্দির কবর রে আল্লাহর জন্য তোর বাগান বানাই দিলাইবা। ও মা বইন হল জান্নাতি মহিলাদের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ জমিন গরিব আসলা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এমন গরিব ছিল, জমিনের মধ্যে অযথা জমিনের মধ্যে বেশিরভাগ আপনার খাবার ছিল না। এখানে হযরতে আলী আসলা গরিব, হযরতে আলী নিয়ে দিতে সম্ভব হয় না, হযরতে ফাতিমা জমিনের মধ্যে সবর করে লইতা। আর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আইলো, ইয়া রাসূলুল্লাহ আপনার খলিজার জমা মেয়ে হযরতে ফাতিমা জমিন বেমার, আল্লাহর হাবিবের এমনি শুনছয়, শোনার লগে লগে আল্লাহর হাবিব রওনা দে, আমার খলিজার জমা ফাতিমা, আমার ফাতিমা জমিনের মধ্যে বেমার। কারণ নবীজি বলবেন ফাতিমা রে, ও মা ফাতিমা আমি তোমারে ভাই কইলে আমার শান্তি লাগে, ও মা ফাতিমা আমার মা জমিন নাই, আমি নবী তোমারে মা বলিয়া সম্বোধন করি। আল্লাহর নবীর তো মায়ার আসলা, আল্লাহর হাবিবের জমিনের মধ্যে 3টা জিনিস পছন্দ করতা, এর মধ্যে এক জিনিস হইল আমার নবী নারী সমাজের জমিন পছন্দ করতা। বড় বালাবাই থাকেনি, আল্লাহর হাবিবে ফরমায় নারী সমাজ হইল আমার মায়ের জাত। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যায়, যাওয়ার পরে ডাক দিয়েছেন, মা গো ফাতিমা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা তোমার বাড়িতে আইলাম, এখন দয়া করিয়া দরজাটা খুলিয়া দেও। আল্লাহর হাবিবের ফরমাইল, ও বাবা মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আইছো, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, যে খাবার পরিধান করিয়া আমার শরীর আমি আপনি করিয়া আপনি বাবারে দরজা খুলিয়া আপনার সামনে বাইর হইতা। হায় রে হায়, আর আপনার মা বইন হলোর গড্ডেই যত খাফর, ইয়া মালিক বুধবার ও খালি লইতা। আচ্ছা ল বাদা নাই, অযথা লইলে ইটারও জকাত দেওয়া লাগবো, মাত বুঝে যান। আপনার হিসাব তো বেশ হইলে, আর এমনিও তো হিসাব ছাড়া আপনি চলতে পারতেন না। বহুদা খরচ যারা করেন এরা শয়তানোর বাইয়, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আমরার কথাও হইয়া যারা বেহুদা অযথা জমিনে খরচ করবা এরা হইলা শয়তানোর বাইয়। এর কারণে খেয়াল করতাম মা বইন হল আপনিও খবর, ইয়া আল্লাহ নাইটি লোয়াত লাগলে এক লগে 6টা লইব, কতটা হাসানা মিশা এগুন কত দিনে ফিন্তিত, এটাও খালি লইতরা
এখনো বেটায় দিতে এখনো লুক বুঝতে ইলা অযথা লওয়ার দরকার না। আপনি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের বাদশাহ কিলা কষ্ট করছে যাই জন্নতি মহিলাদের সর্দারিনী। সম্মানিত মা বোনেরা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্নতি মহিলাদের সর্দারিনী। আল্লাহর হাবিবে ফরমায়, মা গো ফাতিমা, আমি তোমার বাবা তোমার বাড়িতে আইলাম, দরজা খুলিয়া দেও। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে এলা কোনো খাবার নাই, আব্রু করিয়া দরজা খুলতাম। আমার নবী রহমতুল লিল আলামিনে ঘরের বাইরে তো নেই চাদর মোবারক, আল্লাহর হাবিবে বদন মোবারক তো নেই দিয়া ফরমায়, মারে ও চাদর লইয়া যাও, চাদর পরিধান করিয়া দরজাটা খুলিয়া দেও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চাদর দিয়া শরীরটা আবরু বানাইছ, আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন দে দরজা খুলিয়া দিছ। নবীজি ঘরের মধ্যে ঢুকয়, মা ফাতিমার মুখে দিছায়, আল্লাহর হাবিবের মায় মা ফাতিমায় চায় ছায়া জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো ফাতিমা, আপনি কোন কারণে জমিনের মধ্যে কোন কারণে কান্দ? ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা, আমি ফাতিমা জমিনের মধ্যে বেমার। খালি বেমার নাই, আমার আজকে ও পেটের মধ্যে কোনো দানা নাই, আমার ঘরের মধ্যে কোনো খানা নাই, আমি জমিনের মধ্যে বড় কষ্ট করিয়ার। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো ফাতিমা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ তাম পৃথিবীর জন্য নবী বানাই দিছ। আজ একদিন নাই, 2 দিন নাই, আজ 3 দিন হইছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবার মতন আমার ঘরে কোনো সামান নাই। হযরতে ফাতিমা কান্দয়, আল্লাহর হাবিবে মা ফাতিমার কন্দন দেখিয়া দুঃখ লাগে। আমার মেয়ে জমিনের উপর, আমার মেয়ের ঘরের মধ্যে কোনো গালি নাই। আল্লাহর হাবিবের সান্ত্বনা দে। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ও মা ফাতিমা, সবর করিলাও। আল্লাহর হাবিবে ফরমায়, আমা তারদিনা আনতাকুনি সাইয়্যিদাতা আহলিল জান্নাহ। ও মা ফাতিমা, জমিন খান্দিও না, তুমি কি তা খুশি নাইনি? আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার নারী সমাজের জন্য, নারী জাতির জন্য জান্নাতি সরদারিনী বানাইছেন। সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি জমিনের মধ্যে সবর করে লইছি, কিন্তু আমি ফাতিমার জন্য দোয়া করো। আল্লাহর হাবিবে দোয়া করছো, এর কারণে মা বইন কর, জমিনের মধ্যে সবর করো, ধৈর্য ধারণ করো। তোমার স্বামীর লগে জমিনে ভালো ব্যবহার করো, তোমার স্বামীর লগে ঝগড়া করিও না, ফসাদ করিও না। তোমার স্বামীর যদি মন দুর্বল হয়ে যায়, তাহলে তোমার জীবন তোমার জন্য বরবাদ হইব। আল্লাহর বান্দা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, তুমি মারা যাইবাই, তোমার কবরের মধ্যে রাখা হইব। আল্লাহর জন্য তো যাওয়া তোমার জন্য সম্ভব হইত না। সম্মানিত হাজিরিন, এইভাবে যারা জমিন বিবাহ করিলেছ, বিবির লগে আপনার জমিন সুন্দরভাবে কথা কইও। বিবির যে সময় যে জিনিসের প্রয়োজন, তুমি স্বামী আছো জমিনের মধ্যে আনিয়া দেও। মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা জমিন করিও। কারণ অনেক সময় দেখা যায় সন্তানের জমিনের মধ্যে বিবাহ করয়, বিবাহ করার পরে মা বাবা চলে জমিন সেপারেট হয়ে যায়। এর কারণে মা বইন হল, তোমার স্বামীরে দুজহর লাকড়ি বানাইও না। ইলা কোনো খান মন্ত্র দিও না, যে খান মন্ত্রের কারণে তোমার স্বামী মা বাবার অবাধ্য সন্তান হয়ে যায়। ও জওয়ান ভাইয়ের রে, বিবি ভাইয়া জমিন মা বাবারে ভাউরিও না, মা বাবারে বলিও না, দুজখর লাকড়ি হইবাই, তোমার দনু জাহানোর জীবন আল্লাহ বরবাদ করে লইবা।
তোমার বিবিরে বিবি হিসাবে জমিন মায়া করো, মহব্বত করো, আর মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল, তুমি তাই মা বাবার খেদমত সেবা করিয়া যাও, কারণ নামাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন দুনিয়াতে মারা যায়, মারা যাবার লগে লগে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। আমার নবী ফরমায়, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। তিন গুরু মানুষ আসেনি রে, এরা জমিন তনে মারা যায়, আল্লাহ কিয়ামত আগ পর্যন্ত এরার কবরের মধ্যে আল্লাহ সবটা পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি কোনো মানুষে জমিন ও সদকায়ে জারিয়া করিয়া মারা যায়, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ কিয়ামত আগ পর্যন্ত তোমার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়েন, আল্লাহর ঘর মসজিদের ঘর, যে এলাকার মধ্যে মসজিদ সুন্দর, এই এলাকা সুন্দর, এই এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হয়। আমার নবী ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলা। খে জন্নত ঘর বানাইতে দেখি হাত খান তুলা মারো না, ডরাইও না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মকবুলিয়তে জলসা, হিফাজতে মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাজের সময় আইয়র, আজানের সময় দাঁড় লইলা। আল্লাহর হাবিবের জমিনও তাকতে দর্শন সাহাবায়ে কেরাম রে বেহেশত সার্টিফিকেট দিছলা। ওলা দর্শন মানুষ আমি চাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামের লগে আসর করবা। আল্লাহর ঘর মসজিদের ঘর একজন মানুষ 1000 টাকা দেও রে ভাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় না আমরা দোয়া করব, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দিবা। তোমার এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ধে মাফ করিয়া দিবা।